ঈদের আনন্দ হাসি তখনই পূর্ণতা পায় যখন সেই আনন্দর কিছু অংশ অসহায় মানুষের সাথেও ভাগ করা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার শখের চুরির পক্ষ থেকে কিছু অসহায় মানুষকে আজকে আমি উপহার দিয়েছি। এখন অনেকেই আবার কমেন্ট করবেন, আপু দিয়েছেন এগুলো আবার ভিডিও করার কি দরকার? আমার ভালো লেগেছে, আমার একটা স্মৃতি হিসাবে আমি রেখে দিলাম। আপনাদের যদি ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন। আর অবশ্যই আপনাদের অনেক 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 ভালোবাসায় আজ আমি এখানে আসতে পেরেছি এবং আপনারা সবাই আমার শখের চুড়ি থেকে কেনাকাটা করেছেন। আর আপনাদের এই ভালোবাসা কেনাকাটার জন্যই কিন্তু আমি পেরেছি কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। নিজে হাতে খুব কাছ থেকে দেখেছি মানুষ খুশি হলে কতটা হাসি দেয়, কিভাবে দোয়া করে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য অবশ্যই অনেক 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 বেশি দোয়া করবেন। যাই হোক, আমার আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু অন্যরকম। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এটা তো আপনারা বুঝতেই পেরেছেন ভিডিও শুরুতে। নিজে হাতে সবকিছু দেখে শুনে কেনাকাটা করছিলাম। এই যে দেখেন, লুঙ্গি, শাড়ি, বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু উপহার। এগুলো আপনারা হয়তো বা অনেকেই অনেকভাবে দিয়েছেন বা অনেকে অনেকভাবে দেন, তবে এটা হচ্ছে আমার পক্ষ থেকে একদম ছোট্ট একটা উপহার বলতে পারেন। আমার পক্ষ থেকে, আমার শখের চুরির পক্ষ থেকে আপনারা সবাই অবশ্যই 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 মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এখানে আমি কেনাকাটা করছিলাম, এগুলো একটু একটু করে ভিডিও করেছি আপনাদের জন্য। আঙ্কেল আন্টি অনেক ভালো। আশা শাড়ি হাউস আপনারা সবাই চেনেন, এটা হাটচান্নির ভেতরে। এখান থেকে আমি শাড়ি নিয়েছি, লুঙ্গি নিয়েছি, সব কিছু নিয়ে আমি একদম রেডি। এসে দেখেন, আর আঙ্কেল আন্টি অনেক ভালো। আমি যখন বলেছি তাদেরকে যে আমি মানুষকে গিফট করব, আঙ্কেল একদমই আমার কাছে লাভ রাখিনি, কেনা দামেই আমাকে সব কিছু দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আইকাকেও অনেক 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 ধন্যবাদ। আর তারপরে আমরা এই যে এখান থেকে হচ্ছে লোকমান ব্রাদার্স থেকে এখানে বাচ্চাদের কিছু কাপড় নিয়েছিলাম। ভাইয়াও অনেক ভালো। ভাইয়া যখন শুনেছে আমি বাচ্চাদের জন্য দিব, ভাইয়াও বলছে আপু আমি আপনার কাছ থেকে কোনো লাভ রাখবো না। অনেক অ্যাপ্রিসিয়েট করলো। যখন বলে না, খুব ভালো লাগে যে আপু আপনি এত ছোট হয়েও যে আপনি এই কাজগুলো করতেছেন, এটাই তো অনেক ভালো লাগে। তারপরে আমি সব কিছু নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে এই যে দেখেন সব কিছু একদম রেডি করতেছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল, মানে বললাম না, ওই যে ছোট ছোট আশা বা ছোট ছোট কাজ, এগুলোই না অনেক ভালো লাগে। যখন একটা মেয়ে নিজের টাকায় নিজের পরিবারকে গিফট দিতে পারে, আশেপাশের মানুষকে গিফট দিতে পারে, মানে এই রকম শান্তি, এর ভেতরে যে কি একটা শান্তি আছে, এটা একটা মেয়ে যখন নিজে ইনকাম করে, নিজের টাকা দিয়ে সে সব কিছু করতে পারে, তখনই বুঝতে পারবেন। আর আমার এই পরিশ্রমের পেছনে, আমার এই সফলতার পেছনে আমার বাবা মা আরিফের অবদান অনেক। কারণ আমার পরিবার যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতো, আমাকে এইভাবে উৎসাহ না দিত, আমি কখনোই আজকে এখানে এসে দাঁড়াতে পারতাম না। তো আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার শখের চুরির পক্ষ থেকে ছোট ছোট কিছু উপহার নিয়ে আমি বের হয়ে পড়লাম। আর এই যে প্রথমেই হচ্ছে আমি গিয়েছিলাম কোর্টের ভেতরে, আর প্রথমে একটা দাদিকে দিলাম। এত খুশি হয়েছে মাশাআল্লাহ, উনি বুঝতেই পারিনি। উনি বলতেছিল এটাই আমার ঈদের শাড়ি, এটাই আমি ঈদে পরবো। তারপরে দেখলাম একটা বাচ্চাকে এখানে দাঁড়ায় আছে, তো ও প্রথমে বুঝতেই পারিনি, ও ভয় পাচ্ছিল যে আমি কি ছেলে ধরা নাকি। তারপর যখন ওকে আমি এটা বের করে দেখাইলাম, মানে দেখেন ও একদম বুঝতেই পারিনি। আমি যখন বলছি এটা তোমার, কি সুন্দর করে নিল। একদম ছোট ছোট উপহার, কিন্তু সবাই এই যে যে খুশি হয়েছে, সবাই যে হাসি দিয়েছে, দোয়া করেছে, এটাই না অনেক ভালো লেগেছে। বিশ্বাস করেন, আপনারা অবশ্যই 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 মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতি বছর এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে দিতে পারি। অনেকেই আমাদেরকে বলেছেন আপু এবার আপনারা কোনো র্যাফেল ড্র করলেন না, লটারি করলেন না। আমাদের এবার প্ল্যানই ছিল যে আমরা আমাদের শখের চুরির পক্ষ থেকে, গতবার তো আপনাদেরকে উপহার দিয়েছি, এবার আমরা একটু কিছু অসহায় মানুষদেরকে দিব। তো এই জন্যই আমরা মূলত আপনাদেরকে আগে থেকে কোনো রকম কোনো আপডেট দেইনি। দেখেন সবাই কি খুশি হচ্ছে, সবাই এত দোয়া করছিল, মানে এত ভালো লাগতেছিল নিজের কাছে। আর মনে হচ্ছিল যে যদি আমি আরও দিতে পারতাম, আরও দিতে পারতাম। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আল্লাহ যেন আমার আয় রোজগারে আরও বরকত দান করে এবং আমি যেন প্রতি বছর এরকম অসহায় মানুষকে দিতে পারি। হয়তো আমার এই উদ্যোগটা ছোট, আমি হয়তো বা মানুষকে দিতে পারিনি, কিন্তু তারপরেও আমি যতটুকু পেরেছি আমার জায়গা থেকে। এবং আমি আপনাদেরকে বলবো, আপনাদের যার যেরকম সামর্থ্য আছে আপনারা অবশ্যই অসহায় বাচ্চা, তারপরে যে রাস্তায় ঘাটে অনেক দাদি দাদা থাকে, তাদেরকে দিবেন, দেখবেন তারা কি খুশি হয়। তারপরে গেলাম পৌর পার্কের ভেতরে। পৌর পার্কের ভেতরে যাওয়ার পর ওদেরকে ডাকলাম। এই যে দেখেন ওরা কি খুশি। সবাই প্রথমে গল্প করতেছিল, সবাই ওদের বুঝতেই পারিনি যে ওদের আমি গিফট দিব। ওদের সাথে আমি প্রথমে বসে বসে গল্প করতেছিলাম যে কে কি করলা, রোজা আছো
কিনা। পরে যখন ড্রেস বের করে দেখাইছি ওরাও যে এত খুশি হয়েছে, মানে ওরা সবাই অনেক খুশি, সবাই অনেক দোয়া করতেছিল যে আপু তুমি অনেক ভালো থাকো, বড় হও, মানে এই জিনিসগুলোই অন্যরকম শান্তি। আর সবার ফেস কিন্তু আমি শো করিনি, অনেককেই দিয়েছি যাদের আমি ভিডিওতে দেখাইনি। কিছু কিছু এখানে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর সবাই অবশ্যই আমার শখের চুড়ি ভিজিট করবেন। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, ঈদে আপনারা সবাই কেনাকাটা করেছেন, আপনাদের জন্যই কিন্তু আমরা পেরেছি এরকম ছোটোখাটো উপহার মানুষকে দিতে। আর একটা কথা আমি শুরুতেই বলেছি যে যদি আপনাদের ভালো না লাগে ভিডিও ইগনোর করবেন, অবশ্যই ব্যাড কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে তারপর হচ্ছে আমাদের রিক্সাওয়ালা মামাটাও খুব ভালো ছিল আজকে, উনিও অনেক ঘুরেছে আমাদের জন্য রিক্সা নিয়ে। তো এরকম যেন আমি আরও অসহায় মানুষকে দিতে পারি সামনে। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।